Congratulations, Monan. Thank you. দেশের রত্নদের দেশে ফেরার গল্প। ঢাকায় পা রাখা থেকে শুরু করে খোলা বাসের ছাদে উঠে এভাবে উৎসব করতে করতে হাতিরঝিল পর্যন্ত যাওয়া, পুরো ব্যাপারটাই ছিল যেন রংচঙে ভরা বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের ভারতকে হারিয়ে ফাইনাল জিতে সাফ জয়ী দলের দেশে ফেরার এক বর্ণাঢ্য গল্প। ততক্ষণে বাংলাদেশ দলকে দেখার জন্য, একটুখানি সংবর্ধনা জানানোর জন্য, একটুখানি গুড লাক উইশ করার জন্য অসংখ্য দর্শক বিমানবন্দরের ভিআইপি স্ট্যান্ডের সামনে পৌঁছে গেছেন। টিম বাস সেসব জটলা ঠেলে মূল সড়কে যেতেই যেন অনেক ঝক্কি পোহাতে হয়েছে। পুলিশ সেখানে ভালোভাবে নিরাপত্তা দিয়েছে, তবে দর্শকদের এত উপস্থিতি আর সবার এমন উৎসব খুব দারুণ এনজয় করেছে পুরো বাংলাদেশ দল। বিমানবন্দরে শুধু যে সংবর্ধনা দিতে সাধারণ মানুষই এসেছিলেন তা নয়, ফুটবলারদের আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন যে যেখানে পাচ্ছেন তাকেই যেন জড়িয়ে ধরছেন। এই আনন্দ সবাই মিলে একসঙ্গে উৎসবে মাতোয়ারা হওয়ার পরপর 2 বার বাংলাদেশ সাফের অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হয়েছে। চারটিখানি কথা তো নয়। বিমানবন্দর থেকে মাত্রই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সেগুলো গাড়িতে তোলার পালা। একই সাথে আশেপাশে উপস্থিত নিরাপত্তা কর্মী থেকে শুরু করে দর্শক সকলের সেলফি তোলার আবদার, সবকিছুই মেটাতে হয়েছে। রোনান সুলেভান এবং তার ভাইকে তো দেখা গেল উৎসুক জনতার এতটা উৎসবে মাতোয়ারা দেখে একটুখানি ফোন দিয়ে ভিডিও করতে। এটা যেন এক উৎসবের মেলা। বাংলাদেশ জিতেছে, সাপের ফাইনাল জিতে আসা কতটা বড় কিছু এদেশের জন্য সেটা যেন আরো ভালোভাবেই বুঝতে পেরেছে সবাই। নায়ক রোনান সুলেভান, তাকে কাছ থেকে দেখতে পেয়ে একটুখানি কংগ্রাচুলেশন দেওয়া। Thank you. এ তো কেবল বয়স ভিত্তিক শিরোপা, এখনো সামনে অনেকটা পথ বাকি। সামনে জাতীয় দলের হয়ে পারফর্ম করতে হবে। জাতীয় দলে যারাই সুযোগ পাবেন তাদেরকে নিজেদের জাত চেনাতে হবে। বাংলাদেশ ফুটবলকে অনেকটা উপরে নিয়ে যেতে হবে। পুরো দলকেই এমনভাবে খেলতে হবে যাতে করে বাংলাদেশ ফুটবল নিজেদের সগৌরবে ফিরতে পারে ঠিক সেই আগের মতো করে। পুরো মোমেন্টটা কতটা উপভোগ করেছেন ফুটবলাররা সেটা নিশ্চয়ই এই দৃশ্যটা দেখলেই বোঝা যায়। বাসের ওপরে ফুটবলারদের এমন নাচ গানের দৃশ্য নিশ্চিত করেই উপস্থিত সকলের মন ভালো করতে বাধ্য। বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে জয়ের সেলিব্রেশন তো অন্যরকম এক ব্যাপার। বাংলাদেশ ফুটবল নিশ্চয়ই ভবিষ্যতেও এমন অনেক কিছু আরও উৎসবের মঞ্চ প্রস্তুত করে দেবে, সেটাই তো সকলের প্রত্যাশা।